এক বছরে টি-20তে রেকর্ড জয় বাংলাদেশের। এই ফরম্যাটে আয়ারল্যান্ডকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখতে চায় লিটন তানজিদ। সো এনাফ টাইম আছে এখনো। ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতন। সো আমার মনে হয় তারা ওই প্রসেসে যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে, যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ। কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল। আজারবাইজানের সাথে লড়াই করে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফুটবলারদের সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাটলার। আরও একটা টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। এবছর পঞ্চম সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে সহজেই 8 উইকেটে হারিয়েছে টাইগাররা। এই ফরম্যাটে এক বছরে সবচেয়ে বেশি 14 টি-20 জিতল বাংলাদেশ। বল হাতে মুস্তাফিজ রিশাদের কল্যাণে আইরিশদের 117 রানে অল আউট করে স্বাগতিকরা। তানজিদ হাসানের 50-তে 38 বল আগে সেই রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় ম্যাচ সেরা তানজিদ হাসান, সিরিজ সেরা শেখ মেহেদী। শেষ ম্যাচে হেসে খেলে জয়, সাথে সিরিজটাও। ব্যাটে বলে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি বাংলাদেশকে, বরং দাপুটে এক পেশে পারফরমেন্স বছর শেষে। শুরু বিশ্বকাপের অপেক্ষা। প্রথম 2 ম্যাচে ব্যর্থতায় ওপেনিংয়ে পরিবর্তন। তানজিদ তামিমের সঙ্গী সাইফ হাসান বড় স্কোর করতে পারেননি, তাড়াহুড়ো করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক লিটন দাস এক ম্যাচ পর আবারও ব্যর্থ। তবে তানজিদ তামিম থেকেছেন শেষ পর্যন্ত। পুরনো ওপেনিং পার্টনার পারভেজ ইমনকে নিয়ে 73 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তুলে নেন ক্যারিয়ারের 11তম হাফ সেঞ্চুরি। তখনও 38 বল বাকি। এবছর 775 রান করে টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে 2 নম্বরে তানজিদ তামিম, সব মিলে 8-এ। দিনের আলোয় ম্যাচ, উইকেটের চরিত্রেও কিছুটা পরিবর্তন। তাকে ভালো মতো কাজে লাগিয়েছে টাইগার বোলাররা, বিশেষ করে মোস্তাফিজ আর রিশাদ। যদিও প্রথম আঘাত শরীফুলের, টেক্টর ব্রাদার্সের অনুজ টিমকে বিদায় করেন এ বাঁহাতি পেসার। আর মোস্তাফিজের শিকার বড় ভাই হ্যারি। পাওয়ার প্লে শেষে লোরকান টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শেখ মেহেদী। তাতেই ভীষণ চাপে পড়ে আয়ারল্যান্ড। 41 বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি। ফিরেই ভয়ঙ্কর রূপে রিশাদ। কার্টিস ক্যাম্পারের পর অধিনায়ক পল স্টার্লিংও এ লেগ স্পিনারের রহস্যে বন্দী। নিজের শেষ ওভারে বিদায় করেন গ্যারেথ ডেলানিকে। আইপিএল মিনি নিলামের আগে মোস্তাফিজও হিট নিয়েছেন 3 উইকেট। 18তম ওভারে জোড়া আঘাত হানেন। দুজনের উইকেট শিকারে সঙ্গী হয়ে ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে সর্বোচ্চ 5 ক্যাচ নিয়ে যৌথভাবে বিশ্ব রেকর্ডের সঙ্গী তিনি। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম। চলতি বছর 8 সিরিজ খেলে পঞ্চম ট্রফি টাইগারদের। বিশ্বকাপের আগে যা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-20তে 8 হাফ সেঞ্চুরিতে টাইগারদের হয়ে করেছেন সর্বোচ্চ 775 রান, যেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএল শেষে বিশ্বকাপেও। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে, যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ। নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিসটা যেতে পারি। আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই, যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন, আমি খারাপ খেলতেছিলাম। সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে, খুব দ্রুত গতিতে রান তুলতেছে, আমি কিভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের জন্যই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে। আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে, আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে। 26 ডিসেম্বর সিলেট রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর 12তম আসর। মঙ্গলবার পূর্ণ সূচি প্রকাশ করেছে বিসিবি। 26 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি হবে সিলেট পর্ব। চট্টগ্রাম পর্ব শুরু 5 জানুয়ারি, যেখানে হবে 12 ম্যাচ। ঢাকা পর্ব শুরু 15 জানুয়ারি।
লিগ পর্ব, এলিমিনেটর ও কোয়ালিফায়ার সহ ফাইনাল হবে ঢাকায়। শ্রেষ্ঠত্বের লড়াই 23 তারিখ। নেতা তামিম ইকবাল খেলার পক্ষে, কিন্তু অনুসারী ক্লাবগুলোর কর্তারা বিপক্ষে। সেটা জানান দিতেই আবারও সংবাদ সম্মেলন করেছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ। তাদের দাবি, আবাহনী, মোহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো যেমন তাদের সাথে আছে, তেমনি সংখ্যা বেড়ে এখন হয়েছে 44। আর লিগ খেলবে কি খেলবে না তার সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো, বিসিবি নয়। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। 2-1 গোলে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন আজারবাইজান। হারলেও র্যাঙ্কিংয়ের 30 ধাপ এগিয়ে থাকা ইউরোপিয়ান অতিথিদের সাথে দারুণ লড়াই করেছে লাল সবুজের দল। আর মেয়েদের সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ ঝরেছে হেড কোচ পিটার বাটলারের কণ্ঠে। যদিও এরপর মারিয়া মান্দার গোলে প্রাণ ফেরে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে। 1 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ আজারবাইজানের বিপক্ষে সমতায় ফেরে। উইফা সদস্য আজারবাইজানের সাথে শুরু থেকে আক্রমণাত্মক ঋতুপর্ণা, মনিকা, মারিয়ারা সুযোগও তৈরি হয়েছে। র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ ছেড়ে কথা বলেনি, তবে কয়েকটি আক্রমণ বেশ ভালোভাবে সামলেছে বাংলাদেশ রক্ষণ। তবে 19 মিনিটে আজারবাইজান অধিনায়কের হেডটা ঠেকানো যায়নি। গোলের পর মাকে উৎসর্গ করে কেঁদেছেন জাফর জাদা সিভিন্স। মারিয়ার আগে মনিকা চাকমা গোলের সুযোগ তৈরি করেছিলেন। সফল হলে বাংলাদেশ আরও আগে সমতায় ফিরতে পারত। বিরতির পরও সমানে সমান লড়েছে দুদল, তবে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এশিয়ান কাপ প্রস্তুতি ত্রিদেশীয় সিরিজে 2 ম্যাচে শুধু 1 গোল লাল সবুজের। ম্যাচ শেষে 6 মিনিট আগে মানিয়া এসরা আজারবাইজানের শুধু ম্যাচ জয় নিশ্চিত করেননি, শতভাগ জয়ে সিরিজটাও নিশ্চিত করেছেন। অনুশীলন, জিম, লিগ, কি সুযোগ সুবিধা আছে মেয়েদের। আমি জাদুকর নই। তারা যাদের বিপক্ষে খেলেছে যতটা পেরেছে সর্বোচ্চ চেষ্টা করেছে। 2 ম্যাচে আমার দলকে 10-এর মধ্যে আমি 5 থেকে 7 নম্বর দিব। বাংলাদেশ 6 দিনের এখন একটা ছুটি পাবে তারা অনেক দিন ধরে তার পরিবারের সাথে থাকতে পারে না। মেন্টালি একটু আমরা তাদেরকে ডিস্ট্রেসের সময় দিব। এই ছুটির পরে যেই সব মেয়েরা আগামী নারী লিগের ক্লাবে অন্তর্ভুক্ত হবে, সেটা সেই ক্লাবে জয়েন করবে। যারা ক্লাবে খেলছেন না, তারা আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে আবার চিরঙ্গে জয়েন করবে।